ওকে। সো আজকে আমাদের টপিক হচ্ছে বাস ইন্টারফেসিং। আমরা লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ইন্টারফেস জিনিসটা কি? ঠিক আছে? আর ইন্টারফেসটা অ্যাকচুয়ালি কেন আমাদের কাজে লাগছে? এখন আজকে আমরা দেখব যে এই যে আমরা আমরা বলেছিলাম যে কোনো একটা ডেটা যখন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে তখন তাদের মধ্যে কি একটা কমিউনিকেশনের দরকার পড়ছে, তাই না? সো এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তো মানে ফ্রম এয়ারও চলে যাচ্ছে না, কোনো একটা মাধ্যমেও যাচ্ছে। অ্যান্ড যেই মাধ্যমে যাচ্ছে ওই মাধ্যমে যে আমার ডেটাটা একটু হচ্ছে মডিফাই হয়ে আমার সিপিইউর নিড অনুযায়ী হচ্ছে একটু মডিফাই হচ্ছে, ওইটাকে আমরা ইন্টারফেসিং বলছিলাম। সো আমাদের কম্পিউটারের ভিতরে যেই ছোট ছোট কম্পোনেন্টস গুলো আছে, যেই ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার্স গুলো আছে, ওদের মধ্যেও কিন্তু আমার কি ডেটা হচ্ছে আদান প্রদান হয়, ঠিক আছে? সো যেমন বলতে পারো যে আমার মেইন মেমোরি থেকে সিপিইউতে ডেটা যাচ্ছে, বা আমাদের মাদারবোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্ট থেকেই কিন্তু ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে। সো এখন এই ডিভাইসটা যে এই যে আমার ডিভাইসের মধ্যে ডেটার যে আমার আদান প্রদানটা, সেটা বেসিক্যালি হয় আমার ডেটা বাস দিয়ে, ঠিক আছে? সো বাস বলতে কি বোঝাচ্ছে? বাস হচ্ছে নাথিং বাট আ কালেকশন অফ ওয়্যারস, ঠিক আছে? সো আমার একটা ওয়্যার দিয়ে যদি আমি দুইটা ডিভাইসকে কানেক্ট করি, সো ওই ওয়্যারের মাধ্যমে যে আমার ডেটাটা আসছে আর যাচ্ছে, ওইটাকেই আমি বলতেছি আমার বাস ইন্টারফেসিং, ঠিক আছে? সো নর্মালি আমাদের যেই কম্পিউটার আমরা ইউজ করি ওখানে আমাদের যেই সিস্টেম বাসটা আছে তার মধ্যে হচ্ছে কন্ট্রোল বাস থাকে, ডেটা বাস থাকে অ্যান্ড অ্যাড্রেস বাস থাকে, ঠিক আছে? অ্যান্ড আমার ডেটার যে আদান প্রদানটা সেটা হয় আমার কি দিয়ে? ডেটা বাস দিয়ে, ঠিক আছে? সো এখন আমরা তো জানি যে আমাদের পিসির ভেতরে বা সেটা এক্সটার্নালি হোক আর ইন্টারনালি হোক মাল্টিপল ডিভাইস কানেক্টেড থাকে, ঠিক আছে? এখন মাল্টিপল ডিভাইসের জন্য আমাদের ডেটা বাস কিন্তু একটাই, ঠিক আছে? সো প্রত্যেকটা আমার যে কম্পোনেন্ট আছে আমাদের পিসির ভেতর, প্রত্যেকটা অ্যাকচুয়ালি একই ডেটা বাস দিয়ে কানেক্টেড, ঠিক আছে? এমন না যে একেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ডেটা পাথ আছে বা আলাদা আলাদা ডেটা বাস আছে, ঠিক আছে? সো একটা ডেটা বাসই অ্যাকচুয়ালি সবগুলো কম্পোনেন্টের সাথে কানেক্টেড, ঠিক আছে? অ্যান্ড একটা ডেটা বাস দিয়েই সব ডেটা আসা যাওয়া করে। সো এখন একটা ডেটা বাস যদি থাকে আর আমার যদি অনেক মাল্টিপল নাম্বার অফ ডিভাইসেস থাকে বা আমার ট্রান্সমিটার্স থাকে অ্যান্ড রিসিভার্স থাকে, তাহলে এই ডেটাগুলো যে আসছে আর যাচ্ছে, কোন ডিভাইসটা আমার ডেটাটা রিসিভ করবে আর কোন ডিভাইসটা আমার ডেটাটা হচ্ছে দিবে বা আউটপুট হিসেবে দিবে, সো ওইটার জন্য আমার কিন্তু ডেটা বাসটাকে কন্ট্রোল করা লাগে, ঠিক আছে? সো আমরা যেই নর্মালি যেই ডেটা বাসটা ইউজ করি সেটাকে বলে ট্রাই স্টেট বাস, ঠিক আছে? সো ট্রাই স্টেট বাস কি, আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখবো যে এটা যদি আমরা দেখি যে আমাদের একটা ডেটা বাস আছে অ্যান্ড এখানে আমার একটা ইনপুট ডিভাইস আছে, ঠিক আছে? সো ওই ইনপুট ডিভাইসটা হতে পারে এক্সটার্নাল কোনো ডিভাইস অথবা আমার পিসির ভেতরের কোনো ট্রান্সমিটার যেটা হচ্ছে অন্য কোনো ডিভাইসকে ডেটা দিতে চাচ্ছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমার কিন্তু এরকম একটা ডিভাইসই থাকে এমন কিন্তু না, আমার এই ডেটা বাসটার সাথে মাল্টিপল ডিভাইসেস এভাবে কানেক্টেড থাকে, ঠিক আছে? সো বলতে পারো যে এন নাম্বার অফ ডিভাইসেস আমার হচ্ছে এই ডেটা বাসটার সাথে কানেক্টেড, ঠিক আছে? এখন আমার যেকোনো একটা ডিভাইস যদি হচ্ছে আমার এই ডেটা বাসে কিছু রাইট করতে চায়, ঠিক আছে? সাপোজ আমার একটা সিগন্যাল, আমার একটা এই সাপোজ এই ডিভাইসটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস, সাপোজ এটা কোনো একটা এক্সটার্নাল ইনপুট ডিভাইস, সাপোজ এটা আমার কিবোর্ড, ঠিক আছে? সো কিবোর্ড থেকে যদি আমি এইচ বাটনটা প্রেস করি, ঠিক আছে? তার মানে কি এখান থেকে এই ডিভাইসটা থেকে এই এইচ ইনপুটটা প্রসেস করে একটা সিগন্যাল জেনারেটেড হবে, অ্যান্ড ওই সিগন্যালটা, ওই আউটপুট সিগন্যালটা হচ্ছে আমার এই ডেটা বাসে রাইট হবে, তাই না? সো এখন ভালো কথা, রাইট হলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি অন্য কোনো ইনপুট ডিভাইস আমার এই ডেটা বাসে কিছু রাইট করতে চায় অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে? তাহলে সাপোজ এখানে আমার আরেকটা ইনপুট ডিভাইস কানেক্টেড, এখান থেকেও আমার একটা সিগন্যাল আসলো যেটা কিনা এই ডেটা বাসে রাইট হবে, ঠিক আছে? এখন যেহেতু আমি একই ডেটা বাস ইউজ করছি মাল্টিপল ডিভাইসের জন্য, আমরা যদি একই ডেটা বাসে মাল্টিপল ডেটা এন্ট্রি করি, ইন দ্যাট কেস সেটা কিন্তু আমাদের শর্ট সার্কিট হয়ে এই ডেটা বাসটা পুরাটাই পুড়ে যায়, ঠিক আছে? সো অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু
মাল্টিপল ডেটা একটা ওয়্যারে রাখতে পারি না। ঠিক আছে? কারণ একটা ওয়্যার এট এ টাইম একটা ইনফরমেশনই কিন্তু হোল্ড করতে পারবে। ও কিন্তু মাল্টিপল ইনফরমেশন হোল্ড করতে পারবে না। তোমরা যদি এভাবে চিন্তা করো যে আমি সাপোজ এইখান থেকে যদি ইনপুট আসে আমার ডেটা বাসে যদি আমি রাইট করতে চাই 4, ঠিক আছে? আর এখান থেকে যদি আমি রাইট করতে চাই 5 সাপোজ, ঠিক আছে? সো ২ টা তো ডিফারেন্ট ভ্যালুস বা ডিফারেন্ট সিগনালস। সো এট এ টাইম একটা জায়গায় কি তুমি 4 আর 5 রাখতে পারবে? রাখতে পারবে না কিন্তু। সো এটার জন্য যেটা আমরা বলতে পারি যে ইনপুট ডিভাইস, মানে যখন আমার কোনো একটা ইনপুট ডিভাইস হচ্ছে যখন প্রডিউসিং আউটপুট, মানে ইনপুট ডিভাইসটা আমার একটা আউটপুট প্রডিউস করছে বা যেই সিগন্যালটা প্রডিউস করছে, বা যখন ডেটা বাসে রাইট করছে, তখন অ্যাট এ টাইম একটা ইনপুট ডিভাইসই আমার ডেটা বাসে রাইট করতে পারবে বা আউটপুট দিতে পারবে। ঠিক আছে? ডেটা বাসে। বুঝতে পারছি ব্যাপারটা? আমার কিন্তু মাল্টিপল ডিভাইস একই সাথে আমার ডেটা বাসে কিছু রাইট করতে পারবে না। ঠিক আছে? এখন এখানে আমি এই লাইনটা কেন লিখেছি? এই লাইনটা লিখেছি কারণ আমি যেটা বললাম যে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু এমসিকিউ বেসড হবে। ঠিক আছে? সো এখানে ওয়ার্ডগুলো আমরা একটু কেয়ারফুলি দেখব যে এখানে আমাদের এটাও বলতে পারে যে ইনপুট ডিভাইস প্রডিউসিং আউটপুট টু ডেটা বাস। ঠিক আছে? যে আমরা কি মাল্টিপল ইনপুট ডিভাইস কি ডেটা বাসে আউটপুট দিতে পারবে কিনা, অথবা এটাও বলা থাকতে পারে যে মাল্টিপল ইনপুট ডিভাইস কি ডেটা বাসে রাইট করতে পারবে কিনা। দুইটা কিন্তু সেম জিনিস। আবার এই একই জিনিসকে এভাবেও বলা যায় যে ডেটা ইজ বিং ইনপুট ইন ডেটা বাস। কারণ কি, আমরা দেখছি যে আমার এই ডিভাইস থেকে যদি আমি কোনো একটা ডেটা বাসে রাইট করতে চাই, সেটাকে যদি আমি ডেটা বাসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে এমনও কিন্তু হচ্ছে যে ডেটা বাস একটা ডেটা ইনপুট হিসেবে নিচ্ছে, তাই না? কোনো একটা ডিভাইস থেকে, অথবা ডেটা বাস কোনো একটা ডেটা রিড করছে ফ্রম এনি ইনপুট ডিভাইস। ঠিক আছে? সো এই দুইটা লাইনই কিন্তু সেম জিনিসই মিন করছে। ঠিক আছে? সো আমাদের যখন কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন কিন্তু যে কোনো ওয়ার্ড দিয়েই আসতে পারে। সো এটা একটু মাথায় রাখবা যে যখন আমরা ডেটা বাসে কিছু হচ্ছে রাইট করছি, কোন একটা ইনপুট ডিভাইস যদি কোনো ডেটা বাসে কিছু রাইট করে, তার মানে হচ্ছে ডেটা বাসটা ওই ডেটাটা অ্যাকচুয়ালি রিড করছে। এন্ড আমরা কি হচ্ছে কনক্লুশনে আসলাম যে এট এ টাইম মাল্টিপল ডিভাইস কিন্তু আমার ডেটা বাসে রাইট করতে পারবে না। ঠিক আছে? তাহলে আমরা এই কন্ট্রোলটা কিভাবে করব? ঠিক আছে? কারণ আমরা তো জানি যে আমাদের এই ডেটা বাসের সাথে মাল্টিপল ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস কানেক্টেড। তাহলে এমন তো হতেই পারে যে ২ টা ইনপুট একসাথে চলে আসতেছে। সো ইন দ্যাট কেস কিন্তু আমাদের ডেটা বাসটার সাথে, সাথে শর্ট সার্কিট হয়ে যেত। তাহলে আমাদের কম্পিউটার কিন্তু ২ দিন পর, পর রিপেয়ার করতে হতো। সো এই কন্ট্রোলটা যেভাবে হয় সেটা হচ্ছে আমাদের এই যে দেখো ট্রাই স্টেট বাসের মাধ্যমে। সো ট্রাই স্টেট বাসটা কি? আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা এনেবল পয়েন্ট আছে। ঠিক আছে? সো এনেবল পয়েন্টটা কি করে? এই ডিভাইসটা কি এখন অ্যাক্টিভ থাকবে নাকি থাকবে না সেটা ডিসাইড করে। ঠিক আছে? সো আমরা যদি এই টেবিলটা একটু দেখি, এখানে আমরা দেখতে পারবো যে যখন আমার এনেবল পিনটা অন থাকে বা 1 থাকে, তখন এই ডিভাইস থেকে যেটা ইনপুট হিসেবে যায় সেটাই আউটপুট হিসেবে আসে। তার মানে এই ডিভাইসে যদি কোনো একটা ইনপুট আসে, সিগন্যাল হিসেবে সেটা ডেটা বাসের কাছে চলে যাবে। ঠিক আছে? সো ইনপুট যদি 0 হয় তাহলে আমার আউটপুটও 0 হবে। আর ইনপুট যদি 1 হয় তাহলে আমার আউটপুটও 1 হবে। তার মানে কি, যে আমার এই ডিভাইসে যদি আমার যেই ইনপুটটাই আসবে সেটাই সিগন্যাল আকারে আমার ডেটা বাসে চলে যাবে। এখন যদি আমার এনেবল পিনটা 0 হয়, তাহলে আমার ইনপুট যাই হোক না কেন, আমার আউটপুট হবে জেড। জেড বলতে কি বোঝাচ্ছে? হাই ইম্পিডেন্স। ঠিক আছে? এখন হাই ইম্পিডেন্স বলতে আমরা কি বুঝি? হাই ইম্পিডেন্স হচ্ছে যখন কোনো ওয়্যারের বা কোনো কিছুর রেজিস্ট্যান্স আমরা অনেক বাড়িয়ে দিই। ঠিক আছে? আমরা তো জানি যে আমাদের এই যাই ইনপুট দেই না কেন যেকোনো ইনপুট ডিভাইসে, আমাদের ডেটা বাসে ওটা একটা সিগন্যাল আকারে আসে। ঠিক আছে? সো সিগন্যাল বলতে কি, আমার একটা আ সাপোজ ইলেকট্রিক পালসের মতো। ঠিক আছে? এখন আমি যদি এই ওয়্যারের রেজিস্ট্যান্স অনেক বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ওই ইলেকট্রিক পালসটা একদম 0 র কাছাকাছি চলে আসবে। ঠিক আছে? তার মানে এনেবল পিন যখন 0 হয়, তখন কি হয়? ওই ডিভাইসটার যে আউটপুট ওয়্যারটা থাকে, ওর রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায়। ঠিক আছে? সো রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার ফলে কি হয়? ওই সময় যদি কোনো আমার এখান থেকে ইনপুট আসতেও থাকে, তখন কি হয়? ওইটা আর আউটপুট আকারে বের হয় না, বা ওইটার করেসপন্ডিং সিগন্যালটা আর আউটপুট আকারে আসে না।
ঠিক আছে? সো অ্যাজ এ রেজাল্ট কি হয়, যখনই আমরা যেকোনো কি ইনপুট ডিভাইসকে বা কোনো একটা ট্রান্সমিটারকে যদি যখনই হচ্ছে আমরা হচ্ছে গিয়ে এনেবল রাখতে না চাই বা আমরা চাই যে ও এখন ডিঅ্যাক্টিভেট থাকবে, তখনই আমরা কি করব, এই এনেবল পিনে 0 দিয়ে দিব। সো এট এ টাইম যদি আমি একটা ডিভাইসের এনেবল পিন 1 রাখি, এটা কিন্তু আমার কন্ট্রোল ইউনিট ডিসাইড করবে। ও জানবে যে এখন ডেটা বাসে কার ডেটা আমার নিতে হবে। ঠিক আছে? সো ওই হিসেবে ও ওই ডিভাইসটার এনেবল পিনটা 1 করে দিবে। ঠিক আছে? যখনই 1 করে দিবে তখন ওর ইনপুটের করেসপন্ডিং আউটপুট সিগন্যালটা ডেটা বাসে রাইট হয়ে যাবে। ঠিক আছে? বা ডেটা বাস হচ্ছে এই ইনপুট ডিভাইস থেকে ওর ডেটাটা রিড করে নিবে। ঠিক আছে? সো দুইটা কিন্তু সেম। আমার ইনপুট ডিভাইস ডেটা বাসে রাইট করছে অথবা ডেটা বাস ইনপুট ডিভাইস থেকে রিড করে নিচ্ছে ডেটাটা। ঠিক আছে? সো এট এ টাইম একটা ইনপুট ডিভাইসই হচ্ছে আমার ডেটা বাসে কি করতে পারে, ডেটা এন্ট্রি করতে পারে বা ডেটা রাইট করতে পারে। সো এইটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে ইনপুট ডিভাইসের ক্ষেত্রে আমার এনেবল পিনটার কাজ। ঠিক আছে? তাহলে আমরা দেখি আউটপুট ডিভাইসের ক্ষেত্রে এনেবল পিনের কাজ কি। ঠিক আছে? আউটপুট ডিভাইসেও কিন্তু সেম। আমি যেটা বললাম যে ইনপুট ডিভাইসে যেরকম একই ডেটা বাসের সাথে সব ইনপুট ডিভাইস কানেক্টেড থাকে, সেম ডেটা বাসের সাথে আউটপুট ডিভাইসগুলো কানেক্টেড থাকে। সো আউটপুট ডিভাইস যদি আমরা বলি যে অনেকগুলো আউটপুট ডিভাইস সাপোজ আমার এই ডেটা বাসের সাথে কানেক্টেড। হ্যাঁ, এখন ইনপুট ডিভাইসের সাথে আমরা যেই প্রবলেমটা ফেস করেছিলাম যে অ্যাট এ টাইম কি মাল্টিপল ইনপুট ডিভাইস ডেটা বাসে রাইট করতে পারবে না, কারণ সেম ডেটা বাসে কিন্তু মাল্টিপল ডেটা থাকতে পারবে না। সো সাপোজ মেমোরি থেকে, এখানে আমার সাপোজ মেমোরি ইউনিট, মেমোরি থেকে একটা ডেটা আমি ডেটা বাসে পাঠাচ্ছি। ঠিক আছে? সাপোজ কোন একটা ডিজিট সাপোজ 5 পাঠাচ্ছি। সো এখন আমার এই ডেটা বাসে আছে 5। এখন আমি চাইলে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের আউটপুটে 5 পাঠাতে পারবো। এটাতে কি কোনো প্রবলেম হবে? তোমার মনে হয়, তোমাদের কারো মনে হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইস এখানে ডেটা বাসকে ইউজ করতে কি কোনো প্রবলেম হবে? নো মিস। হ্যাঁ, না ম্যাম। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। কারণ এখানে কিন্তু আমার ওই কনফ্লিক্টটা হচ্ছে না। কারণ কি? আমার ডেটা বাসে কিন্তু মাল্টিপল ডেটা নেই। একটা ডেটাই আছে অ্যান্ড সেইম ডেটাটা কিন্তু মাল্টিপল ডিভাইস ইউজ করতে পারবে। সো সাপোজ আমার এখানে যদি ২ টা মনিটর কানেক্টেড থাকে, সো আমি ২ টা মনিটরে কিন্তু আমি এই 5 ডেটাটা শো করে দিতে পারবো। এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কিন্তু ডিভাইসগুলোর সাথে সাপোজ আমার সাউন্ড বক্স কানেক্টেড আছে বা মাউস কানেক্টেড আছে বা অন্যান্য সাপোজ আউটপুট ডিভাইস কতগুলো কানেক্টেড আছে। ঠিক আছে? এখন আমি আমার সাপোজ সাউন্ড বক্সে তো আর আমি 5 টা পাঠাবো না, তাই না? যদি আমার এই এনেবল পিনটা না থাকতো তাহলে কি হতো? প্রত্যেকটা ডিভাইসের ইনপুটেই এই 5 টা চলে আসতো। ঠিক আছে? এখন যেহেতু আমি কিছু স্পেসিফিক ডিভাইসকে হচ্ছে গিয়ে আমি আ আউটপুট দিতে চাচ্ছি। সেহেতু কি হচ্ছে, আমার এনেবল পিনটা এখানে কাজে লাগছে। সো এনেবল পিনটা কি করছে যে যদি আমি এই মনিটরে এই 5 টাকে শো করতে চাই, তাহলে এই ডিভাইসের এনেবল পিনটাকে আমি 1 করে দিব। কিন্তু এখানে ডিফারেন্সটা কি? এখানে ডিফারেন্সটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের এনেবল পিন 1 করলেও আমার কোনো এরর হবে না। ঠিক আছে? সো ইনপুট ডিভাইসের ক্ষেত্রে এট এ টাইম আমরা একটা ডিভাইসের এনেবল পিনই 1 করতে পারবো। কারণ কি? এট এ টাইম একটা ডিভাইসই ওর ডেটা বাসকে দিতে পারবে। কিন্তু যখন আমি আউটপুট ডিভাইসের কথা বলছি, তখন কিন্তু এট এ টাইম মাল্টিপল ডিভাইসের আমি হচ্ছে এনেবল পিনটা 1 করতে পারবো। ও যখন ডেটা বাস থেকে ডেটা রিড করে নিতে চাচ্ছে। ঠিক আছে? কারণ আমার ২ টা মনিটর, ৩ টা মনিটর বা আমার মোবাইল যদি কানেক্টেড থাকে পিসির সাথে, সবগুলোতেই আমি ডেটাটা একসাথে পাস করে দিতে পারবো। কারণ আমার ডেটা বাসে তো একটা ডেটা আছে। সো ও সবগুলা ডিভাইসের সাথে কানেক্টেড, ও সবাইকে একসাথে ডেটা দিয়ে দিতে পারবে। কোনো প্রবলেম নেই। সো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে যে আমার ইনপুট ডিভাইসের সাথে আউটপুট ডিভাইসের এনেবল পিনের কোথায় ডিফারেন্সটা হচ্ছে। ঠিক আছে? সো এটা দিয়ে আমাদের এমসিকিউ বা বলো বা মিডে বলো আমাদের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? সো এখানে আমি আরেকবার বলে দিচ্ছি যে আমাদের যদি প্রত্যেকটা ডিভাইসের জন্য এনেবল পিন 1 থাকে, অবশ্যই ডিভাইসটাকে এই সিগন্যাল এখানে যে ডেটাটা আছে ওই ডেটাটার সাথে কম্প্যাটিবল হতে হবে। ঠিক আছে? সো আমি যদি এখানে কোনো একটা অডিও আমার ডেটা আসে বা এরকম কোনো ডেটা আসে যেটা আমার এই ডিভাইসটা কম্প্রিহেন্ডই করতে পারছে না। সাপোজ এখানে আমার একটা মনিটরে আমি হচ্ছে একটা অডিও ফাইল পুশ করছি। ইন দ্যাট কেস এটা যাবে ঠিকই এখান থেকে, কিন্তু আমার হচ্ছে আউটপুটে হয়তো ওরকম কিছু শো করবে না বা এরর চলে আসবে। ঠিক আছে? সো এট এ টাইম
আমি প্রত্যেকটা ডিভাইসকেই আমার ডেটা বাসে যেই ডেটাটা আছে ওইটা পাস করে দিতে পারবো। সো এখানে আমি যদি ভাষাটা বলি তাহলে কি আউটপুট ডিভাইস ইজ গেটিং ইনপুট ফ্রম দ্য ডেটা বাস, অথবা আউটপুট ডিভাইস ইজ রিডিং ফ্রম দ্য ডেটা বাস। আর যদি আমি ডেটা বাসের পার্সপেক্টিভে বলি তাহলে আমরা কি বলতে পারবো, ডেটা ইজ বিং আউটপুট ফ্রম ডেটা বাস। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমার আউটপুট ডিভাইসটা ইনপুট নিচ্ছে ডেটা বাসের ক্ষেত্রে, ডেটা বাসের কাছ থেকে, আর ডেটা বাস হচ্ছে আউটপুট দিচ্ছে আমার ডিভাইসকে। ঠিক আছে, সো এই যে ইনপুট না আউটপুট, এটা আমরা পার্সপেক্টিভ হিসেবে দেখব। যে আমার যদি ডিভাইসের পার্সপেক্টিভে আমি চিন্তা করি তাহলে ও হচ্ছে ডেটা বাস থেকে ইনপুট নিচ্ছে। আর যদি আমি ডেটা বাসের কথা পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে ডেটা বাস হচ্ছে আমার ডিভাইসকে আউটপুট দিচ্ছে বা আমার ডিভাইসে রাইট করছে। ঠিক আছে, সো এই পার্সপেক্টিভটা আমরা ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস দুইটার ক্ষেত্রেই মনে রাখবো, যেন আমার এমসিকিউ বা কোশ্চেনে যেই ওয়ার্ডেই বলুক না কেন আমরা যেন ধরতে পারি কি বলা হয়েছে। আরেকটা আমরা কি শিখলাম, যে ইনপুট ডিভাইসের ক্ষেত্রে অ্যাট এ টাইম একটা ডিভাইসই হচ্ছে গিয়ে এনেবল হতে পারবে অ্যান্ড একটা ডেটাই ডেটা বাসে রাইট করতে পারবে। আর আউটপুট ডিভাইসের ক্ষেত্রে যে ডেটা বাসে আমার একটা ডেটাই থাকবে সারা জীবন। ঠিক আছে, ডেটা বাসে একই সাথে মাল্টিপল ডেটা কখনো থাকতে পারবে না, কিন্তু ওই ডেটাটা আমরা মাল্টিপল ডিভাইসে আউটপুট হিসেবে দিতে পারি। সো এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? Yes, miss. ওকে Yes, ma'am. ওকে, সো এটাই হচ্ছে আমার ট্রাই স্টেট বাস। ঠিক আছে, এখন তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যে সাপোজ এখানে ডিভাইস ডি হচ্ছে 2 বিটের একটা ডেটা রাইট করতে চাচ্ছে অ্যান্ড ডিভাইস ডি প্রাইম হচ্ছে ওই ডেটাটাই রিড করতে চাচ্ছে। ঠিক আছে, তার মানে এটাকে আমরা এক কথায় বলতে পারি যে ডিভাইস ডি প্রাইমে কোনো একটা ডেটা পাস করতে চাচ্ছে। ঠিক আছে, সো আমরা তো জানি যে আমাদের যদি এমনও হয় যে আমরা একটু আগে যে দেখলাম যে কোনো এখানে একটা ইনপুট ডিভাইস কানেক্টেড আছে, সে হচ্ছে কোনো একটা আউটপুট ডিভাইসে কোনো একটা ডেটা পাঠাতে চাচ্ছে, ওই পাঠানোটা কিন্তু আমার এই ডেটা বাসের থ্রুতেই করতে হবে, তাই না? সো এটা আর কি ওরকমই একটা এক্সাম্পল, যে সাপোজ আমার একটা ডিভাইস আছে ডি, ওর ডিভাইস ডি প্রাইমে একটা ডেটা পাস করতে যাচ্ছে। সো যখন আমার ডিভাইস ডিটা, আমরা যদি এই সার্কিটটা একটু খেয়াল করি, এখানে হচ্ছে 2 বিটের একটা ডেটা হচ্ছে ও ডেটা বাসে পাঠাবে অ্যান্ড ডেটা বাস আবার কি করবে, এই ডিভাইস ডি প্রাইমে ওকে হচ্ছে এটা কনভে করে দিবে। ঠিক আছে, সো এই ডিভাইসটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখো আমার এনেবল পিন আছে দুইটা, ই আর এফ। ঠিক আছে, সো ই হচ্ছে আমার রিডের জন্য এনেবল পিন। ঠিক আছে, আর এফ হচ্ছে আমার রাইটের জন্য এনেবল পিন। সো যেহেতু আমাকে বলছে কি যে আমার ডিভাইস ডিটা হচ্ছে একটা ডেটা ডিভাইস ডি প্রাইমে পাস করতে চায়, তার মানে কি ডিভাইস ডি একটা ডেটা হচ্ছে ডেটা বাসে রাইট করবে অ্যান্ড ওই ডেটাটা আবার ডিভাইস ডি প্রাইম ডেটা বাস থেকে রিড করে নিবে। ঠিক আছে, সো যেহেতু আমার এই ডিভাইস ডিটা একটা ডেটা রাইট করবে, সেহেতু কি হচ্ছে আমার রিডের যে এনেবল পিনটা ওইটা 0 থাকবে অ্যান্ড রাইটের জন্য যে এনেবল পিনটা হুইচ ইজ এফ ওইটা 1 থাকবে। ঠিক আছে, সো এখানে এই ডিভাইস যখন হচ্ছে কি রাইটের জন্য এনেবল হয়ে গেল, তখন এই ডিভাইস ডি থেকে 2 বিটের একটা ডেটা আমার ডেটা বাসে কি রাইট হয়ে গেল। এখন কি আমার ডেটা বাসে 2 বিটের একটা ডেটা আছে। এখন এই ডিভাইস ডি প্রাইমকে যদি আমি কি করি, রিডের জন্য এনেবল করে ফেলি ডেটা বাসে, তাহলে কি ডেটা বাসে যে 2 বিটের ডেটাটা ছিল ওটা রিড করে ফেলতে পারবে। সো এখানে আমার রিডের জন্য এনেবল পিন হচ্ছে ই প্রাইম আর রাইটের জন্য এফ প্রাইম। সো এখন কি করব, আমি ই প্রাইমকে যদি আমি 1 করে দিই আর এফ প্রাইমকে যদি আমি 0 করে দিই, তাহলে কি এই ডিভাইসটা এখন রিডের জন্য কি এনেবল হয়ে গিয়েছে। সো ও কি করবে, ডেটা বাস থেকে ডেটাটা রিড করে নেবে। সো এইভাবে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আমার ডেটা কি ডেটা বাসের মাধ্যমে পাস হচ্ছে। ঠিক আছে, এখন কোন ডিভাইসে যদি রিড পিন আর রাইট পিন দুইটাই 0 হয়, তখন হচ্ছে ও ওই যে যেটা বললাম ওর আউটপুট যে ওয়্যারটা ওইটা হচ্ছে কি হাই ইম্পিডেন্স অবস্থায় থাকে, আর ওই স্টেটটাকেই বলে হচ্ছে ট্রাই স্টেট। ঠিক আছে, সো আমাদের যদি কোয়েশ্চেন আসে কখনো যে ট্রাই স্টেটটা কেন ইম্পর্টেন্ট, তখন আমরা কি এক্সপ্লেন করতে পারবো না যে যখন আমার ইনপুট ডিভাইসের ক্ষেত্রে যেহেতু আমার অ্যাট এ টাইম একটা ডেটাই আমি পাস করতে পারি, সেজন্য তখন অ্যাট এ টাইম একজনকে আমি এনেবল করবো আর বাকি সব ডিভাইস আমার কি ট্রাই স্টেটেড অবস্থায় থাকবে। ঠিক আছে,
আর আউটপুট ডিভাইসের ক্ষেত্রে যখন যেই ডিভাইসটার ওই ডেটা বাসের ডেটাটা প্রয়োজন হবে শুধুমাত্র তারাই হচ্ছে এনাবল অবস্থায় থাকবে, অ্যান্ড বাকি সব ডিভাইসের তো ওই ডেটার প্রয়োজন নেই, সো ওরা তখন ট্রাই স্টেটের অবস্থায় থাকবে। ঠিক আছে? সো এই জন্যই বেসিক্যালি আমরা ট্রাই স্টেটিংটা ইউজ করি। সো অ্যাডভান্টেজেস কি এটা, যে এই যে টু রিজলভ কনফ্লিক্ট বিটুইন মাল্টিপল সোর্সেস ড্রাইভিং দ্য শেয়ার্ড বাস লাইন। ঠিক আছে? সো যেটা আমি এতক্ষণ এক্সপ্লেইন করলাম যে যেন আমাদের ডিভাইসের মধ্যে কনফ্লিক্ট না হয়, অ্যান্ড ডেটা বাসেও মাল্টিপল ডেটার কনফ্লিক্ট না হয়। ঠিক আছে? So to use the same port as both for input and output operation। ঠিক আছে? সো আমার একই ডিভাইস কিন্তু ইনপুটও নিতে পারে, আউটপুটও দিতে পারে। ঠিক আছে? সো এই যে আমি দেখলাম যে আমার ইনপুট আর আউটপুট বা রিড বা রাইট এর জন্য দুইটা ডিফারেন্ট এনেবল পিন আমাদের আছে। ঠিক আছে? সো কোনটা ও কখন করবে সেটা কিন্তু এই এনেবল পিনটা আমার ডিসাইড করে দিচ্ছে। সো সেম পোর্ট দিয়ে ইনপুট আর আউটপুট দুইটাই পসিবল হচ্ছে। ঠিক আছে? ইট হায়ার্স দ্য বাস ফ্যান আউট। ঠিক আছে? সো ফ্যান আউট বলতে কি বুঝি, যে কোনো একটা ডেটা বাসের সাথে আমরা যত বেশি ডিভাইস হচ্ছে অ্যাড করতে পারবো, ফ্যান আউটটাই ফ্যান আউটটাও তত বেশি হবে। ঠিক আছে? সো যেহেতু আমরা জানি যে আমরা যদি মাল্টিপল ডিভাইস একসাথে ইউজ করতে পারি ওইটা তো একটা অ্যাডভান্টেজ, তাই না? সো ফ্যান আউট যত বেশি হবে যে কোনো কনফ্লিক্ট ছাড়া তত তো আমার অ্যাডভান্টেজ। সো এই জন্য যেহেতু আমরা ট্রাই স্টেট বাস দিয়ে হচ্ছে কনফ্লিক্ট গুলো হচ্ছে ইরেজ করতে পারছি, তার মানে কি আমার বাস ফ্যান আউট যতই বাড়ুক না কেন আমার কনফ্লিক্ট হওয়ার চান্স নেই। ঠিক আছে? আচ্ছা, আর এক্সটার্নাল বাস ইন্টারফেস। সো এতক্ষণ আমরা যে কনসেপ্টটা দেখলাম সেটা বেসিক্যালি আমার পিসি ইন্টারনাল যে ট্রান্সমিটার্স অ্যান্ড রিসিভার্স আছে ওইটার জন্য। ঠিক আছে? সো আমাদের তো আমি এক্সাম্পল দেওয়ার জন্য হয়তো মনিটর, কিবোর্ড এগুলো বলেছি, বাট এক্সটার্নাল বাস ইন্টারফেস অ্যাকচুয়ালি রিলেটস উইথ যে আমার এক্সটার্নাল ডিভাইসগুলো, যে মাউস, কিবোর্ড এগুলো। ঠিক আছে? অ্যান্ড ইন্টারনাল বাস ইন্টারফেস কি, আমার পিসির ভিতরে যেই যে ডেটা বাস, কন্ট্রোল বাস আছে যেগুলো দিয়ে হচ্ছে আমার কখন কোন ট্রান্সমিটারটা হচ্ছে আমার ডেটা পাস করবে আরেকটা ডিভাইসে, বা কখন আমার মেইন মেমোরি আর ক্যাশের সাথে হচ্ছে ডেটা আদান প্রদান হবে, ওগুলো হ্যান্ডেল করে। ঠিক আছে? আর এক্সটার্নাল বাস ইন্টারফেস কি, আমার মাউস যে পোর্টের সাথে কানেক্টেড ওইটার সাথে যে ডেটা বাসটা কানেক্টেড ওইটা নিয়ে ডিল করে। ঠিক আছে? সো অ্যাকচুয়াল কনসেপ্ট সেম। একটা হচ্ছে আমার পিসির ইন্টারনাল ইন্টারফেসের কথা বলছে, আর একটা হচ্ছে এক্সটার্নাল ডিভাইসের সাথে যে আমার পিসিটা কানেক্টেড সেম ডেটা বাসের সাথেই ওইটার কথা বলছে। ঠিক আছে? আচ্ছা, সো এটা আমরা পড়লেই বুঝতে পারবো যে জিনিসটা সেম, জাস্ট এখানে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, বাস মাস্টার। বাস মাস্টার কি? বাস মাস্টার হচ্ছে সিপিইউ হচ্ছে বাস মাস্টার। ঠিক আছে? সো এই যে আমার কোন ডিভাইস কখন এনেবল থাকবে, কোন ডিভাইস থেকে কখন ডেটা যাবে, কোন ডিভাইস কখন ডেটা বাস থেকে নিবে, এইটা হচ্ছে ডিসাইড করে বাস মাস্টার। ঠিক আছে? আর আমাদের এই বাস মাস্টারটা হচ্ছে সিপিইউ। ঠিক আছে? সো সিপিইউ কি করে, কন্ট্রোল যে ডেটাটা আছে, কন্ট্রোল ডেটা ওয়্যার থেকে সিগন্যাল পাস করে যে এখন কোন ডিভাইসটা এনেবল থাকবে নাকি ও ডিঅ্যাক্টিভেট থাকবে। ঠিক আছে? সো ওই হিসেবে আমার ডেটা বাস থেকে আর ও কি রিড করবে না রাইট করবে এই ইনফরমেশনটাও সিপিইউ কি করে, কন্ট্রোল ওয়্যার দিয়ে হচ্ছে বিভিন্ন ডিভাইসে পাস করে দেয়। সো যে রিডের জন্য যে অন আছে সে ডেটা বাস থেকে রিড করে নিবে, যে রাইটের জন্য অন আছে তার কাছে যেই ইনফরমেশনটা ছিল সে ডেটা বাসে রাইট করে দিবে। সো এই ডেটা বাসের যে বাস মাস্টার সেটা হচ্ছে কমপ্লিটলি হ্যান্ডেল করে সিপিইউ ফ্রম দ্য কন্ট্রোল ওয়্যার। ঠিক আছে? আর এখানে যে দেখো এখানে রিড আর রাইটের একটা কথা বলা হয়েছে যে এ রিড মিন্স ডেটা ইজ গোয়িং ইনটু বাস মাস্টার। ঠিক আছে? এ রাইট মিন্স ডেটা ইজ গোয়িং আউট ফ্রম দ্য বাস মাস্টার। ঠিক আছে? সো সিপিইউ থেকে যখন ডেটা হচ্ছে যায়, মানে আর কি বাইরে যাচ্ছে, সেটাকে বলছে রাইট। ঠিক আছে? সো আমরা এই যে বললাম যে আমরা যদি আহ এই যে এখানে হচ্ছে গিয়ে আমার ডেটা বাসের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে রাইট কোনটা, আর আমি যদি ডিভাইসের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে রাইট কোনটা। ঠিক আছে? সো এইটা মনে রাখলেই হবে। সো এখানে অনেকবার রিড রাইট বলা হয়েছে, আবার ইনপুট আউটপুটও বলা হয়েছে। ঠিক আছে? সো এটা নিয়ে তোমরা কনফিউজড হও না, জাস্ট আমি যেটা ফার্স্ট স্লাইড গুলোতে দেখেছি যে কোনটা বলতে কোন পার্সপেক্টিভে বলা হচ্ছে সেটা মনে রাখলেই ক্লিয়ার হবে। ঠিক আছে? এই জন্যই আমি ওটা আগে ক্লিয়ার করে করে দিয়েছি, কারণ স্লাইডে থ্রু আউট দ্য স্লাইডস অনেকবার রিড রাইটও বলা আছে, আবার অনেকবার ইনপুট আউটপুটও বলা আছে। ঠিক আছে?
আচ্ছা, সো বাস ইন্টারফেসিং কি করছে? ৩ টা কম্পোনেন্টস আছে। আমি যেটা আগেও বলছিলাম যে কন্ট্রোল লাইনস, অ্যাড্রেস লাইনস অ্যান্ড ডেটা লাইনস। ঠিক আছে? সো কন্ট্রোল লাইনস কি করে? কন্ট্রোল লাইনস হচ্ছে ইউনিডিরেকশনাল। ওটা হচ্ছে সিপিইউ থেকে জাস্ট আমার ডিভাইসে কন্ট্রোল লাইনস গুলো যায় অ্যান্ড ও কন্ট্রোল করে বলে দেয় যে কখন কোন ডিভাইস ডেটা হচ্ছে গিয়ে রিড করবে অথবা রাইট করবে। অ্যাডভান্স লাইনসও ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল বলতে ওরা হচ্ছে জাস্ট সিপিইউ থেকেই যায়। ঠিক আছে? সিপিইউ থেকেই ডেটাটা পাস হয়। ঠিক আছে? সিপিইউ তে আর কোনো ডেটা আসে না। ঠিক আছে? সো কি হচ্ছে অ্যাড্রেস লাইনস কি করে যে সিপিইউ থেকে বলে দেয় যে আমার কোন সাপোজ আমার তো মেইন মেমোরিও থাকে, তাই না? সো মেইন মেমোরির কোন লোকেশন থেকে ডেটাটা আসবে বা কোন আ আ ডিভাইসের অ্যাড্রেস মানে ও ডিভাইসের অ্যাড্রেস অ্যালোকেট করে দেয় কোন ডিভাইসের সাথে কোন ডিভাইস কমিউনিকেট করবে। এগুলো হচ্ছে বেসিক্যালি আমার অ্যাড্রেস লাইনসটা অ্যাড্রেসের যে লাইনটা আছে সেটা হচ্ছে ডিসাইড করে দেয়। অ্যান্ড ডেটা লাইনস কি করে? আমার যেটা বললাম যে ডেটা বাস যেটা আছে ওটা হচ্ছে কি করে? ও ডেটা নিয়ে বসে থাকে কন্ট্রোল ইউনিটের বা কন্ট্রোল লাইনস অ্যান্ড অ্যাড্রেস লাইনস যেই আমার অ্যাড্রেসটা ওকে দিবে ওই হিসেবে ও ডেটাটা আদান প্রদান করে। ঠিক আছে? অ্যান্ড ডেটা লাইনস আর বাই ডিরেকশনাল মানে কি? ও ২ টা ডিভাইসের মধ্যে ও এই ডিভাইস থেকে এই ডিভাইসেও যেতে পারবে, আবার এই ডিভাইস থেকে এই ডিভাইসেও যেতে পারবে। ঠিক আছে? কিন্তু কন্ট্রোল লাইনস অ্যান্ড অ্যাড্রেস লাইনস ওটা হচ্ছে সিপিইউ ও নির্ধারণ করে দেয় অ্যান্ড ওখান থেকেই জাস্ট ডেটাটা পাস হয়। ঠিক আছে? ওইটা আর বাই ডিরেকশনাল না। কোনো ডিভাইস কখনো অ্যাড্রেস লাইন সেট করে দিতে পারবে না। কোনো ডিভাইস কখনো কন্ট্রোল লাইন সেট করে দিতে পারবে না। ওইটা শুধু সিপিইউই সেট করবে। অ্যান্ড ডেটা লাইনস কি? ডেটা কিন্তু আমার সবখান থেকেই আদান-প্রদান হবে। সিপিইউ থেকে কোনো ডিভাইসে যেতে পারে, কোনো ডিভাইস থেকে সিপিইউতে আসতে পারে। এইটাই হচ্ছে আমার ডেটা লাইনস যেটা ২ দিকেই কাজ করবে। ঠিক আছে? এখন হচ্ছে বাস এরর্স বা কনফ্লিক্ট যেটা আমরা ফার্স্টে বললাম। সো এই ২ টা লাইন পড়লেই আমরা বুঝবো। ইফ 2 or more IO use the same bus as output causes bus conflict. সো আমি যেটা বললাম যে যদি আমার IO ডিভাইস হচ্ছে ডেটা বাসকে আউটপুট হিসেবে ইউজ করে বা মোর দ্যান ওয়ান ডিভাইস যদি ডেটা বাসে আউটপুট দেয় তাহলে কি সেটা কনফ্লিক্ট, অথবা মোর দ্যান ওয়ান ডিভাইসের কাছ থেকে ডেটা বাস যদি ডেটা রিড করে দ্যাট উইল কজ আ কনফ্লিক্ট। ঠিক আছে? ইফ ওয়ান আইও ইজ ইউজড অ্যাজ আউটপুট অ্যান্ড মাল্টিপল আইও আর ইউজড অ্যাজ ইনপুট কজেস নো বাস এরর। ঠিক আছে? তার মানে আমি একটা ডিভাইস থেকে যদি ডেটা বাস কোনো ডেটা রিড করে ওইটা মাল্টিপল ডিভাইসেও আউটপুট দেয় তাহলে কিন্তু কোনো কনফ্লিক্ট হবে না। অ্যান্ড কেন হবে না এটা আমরা ফার্স্টে ডিসকাস করে আসছি। ঠিক আছে? সো এই ২ টা লাইন ইম্পোর্টেন্ট। এই ২ টা লাইন হচ্ছে গিয়ে যে আমি যেটা বললাম যে কোথাও রিড দেওয়া, কোথাও ইনপুট আউটপুট দেওয়া। সো ওই ১ম স্লাইডস গুলা যদি আমরা বুঝতে পারি তাহলে এই কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, causes of bus error এই যে multiple device using the bus as in output, wait states are not maintained। এই wait state বলতে কি বুঝায় এটা আমি বলবো। আচ্ছা, আর গ্লিচ। ঠিক আছে? সো গ্লিচ হচ্ছে কিছু না। গ্লিচ হচ্ছে ইজ আ শর্ট লিভ ফল্ট। এটা আমরা সবাই জানি যে কোন একটা ডেটা যদি হঠাৎ মিসম্যাচ হয়ে যায় বা যেকোনো কারণে যদি একটা ভুল ডেটা চলে আসে সেটাকে বলছি আমরা গ্লিচ। ঠিক আছে? অ্যান্ড ওয়েট স্টেট কি? আমরা জানি যে ডেটা অ্যাকচুয়ালি কি মাল্টিপল ডিভাইসের মধ্যে আদান-প্রদান হয়। এখন সব ডিভাইসের ক্লক রেট কিন্তু সেম না। সব ডিভাইস কিন্তু সেম ক্লক স্পিডে রান হবে না বা সেম ওদের হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাইজেশনটা হবে না। সো অ্যাজ এ রেজাল্ট কি হয় যখন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা যায়, মাঝে কি হয় ওর আগের ডেটাটা কম্প্রিহেন্ড করতে বা ওর ডেটাটা নিতে একটু টাইম লাগে। ঠিক আছে? সো তখন কি হয় বা ওই ক্লক রেটের সাথে ম্যাচ করতে একটু টাইম লাগে। সো তখন কি হয় যে আমার ডেটা বাসটা ওই টাইমটাতে আইডল থাকে। ঠিক আছে? কারণ ওর তো আরেকটা ডিভাইসে রেডি হওয়ার জন্য ওয়েট করতে হচ্ছে। সো ওই ওয়েটটাকেই বলে হচ্ছে ওয়েট স্টেট। ঠিক আছে? So a timeout period during which a CPU or bus lies idle। ঠিক আছে? সো এটাই হচ্ছে ওয়েট স্টেট। সো এটা নিয়ে এই গ্লিচ আর ওয়েট স্টেট নিয়ে আমাদের হচ্ছে গিয়ে বাক্সের ভিডিওতেও বলা আছে। সো এটা থিওরিটিক্যালি তোমরা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবা। সো এই বাস ইন্টারফেসিং এই স্লাইডে কি কারো কোনো প্রবলেম আছে? এটা কি বুঝতে পেরেছি যতটুকু পড়িয়েছি? Yes, ma'am. ওকে। সো তোমরা বাক্সের ভিডিওটাও দেখো। এরপর ওটা দেখে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নেক্সট ক্লাসে আমাকে করো। সো এখন আমরা আরেকটা টপিকে যাব। যদি ওটাতে কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা
আরেকটা টপিকে মুভ করব। সো ওইটা হচ্ছে আমাদের সিরিয়াল অ্যান্ড প্যারালাল ইন্টারফেস, ঠিক আছে? সো সিরিয়াল অ্যান্ড প্যারালাল ইন্টারফেস কি? সো এখানে আমাদের পোর্টস নিয়ে একটা স্লাইড আছে। সো পোর্টস হচ্ছে আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে পড়ব, ঠিক আছে? সো পোর্টস নিয়ে আমি আর কিছু বলবো না, কিন্তু এখানে আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সিরিয়াল পোর্ট অ্যান্ড প্যারালাল পোর্ট। সো সিরিয়াল অ্যান্ড প্যারালাল পোর্ট আমরা আবার এই টপিকটাই বা কি নিই, আমরা এতক্ষণ তো হচ্ছে ইন্টারনাল ডেটা হচ্ছে কিভাবে আদান প্রদান হয় সেটা নিয়ে বলছিলাম। এখন হচ্ছে আমার পিসির বাইরে যদি আমি ডেটা পাঠাতে চাই অন্য কোথাও, ঠিক আছে, একটা ওয়্যারের মাধ্যমে, তখন আমরা কিভাবে পাঠাবো অ্যান্ড ওইটা অ্যাকচুয়ালি কি ওয়েতে যাবে, ঠিক আছে? আমাদের ইন্টারনাল বা হচ্ছে একটা পিসির সাথে আমরা ডিভাইস যে কানেক্ট করছি ওইটার ইয়েগুলো আমরা বুঝলাম, কিন্তু আমরা যদি এখন ডেটা ট্রান্সমিট করতে চাই, ইন দ্যাট কেস আমাদের কিন্তু তখন আর ভিতরে পিসির ইন্টারনাল ডেটা বাসের সাথে ওইটার আর রিলেশন থাকবে না, ঠিক আছে? ওইটা আমাদের একটা ওয়্যারের মাধ্যমে ডেটা পাঠাতে হবে, ঠিক আছে? সো ওই ওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে ডেটা আদান প্রদান করছি, ওই ইন্টারফেসিংটা কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখি। সো আমরা আজকে কথা বলবো সিরিয়াল ট্রান্সমিশন অ্যান্ড প্যারালাল ট্রান্সমিশন নিয়ে। সো আমাদের এমনিতে পিসি যদি আমরা দেখি আমাদের অনেক টাইপের পোর্ট থাকে, ওগুলা নিয়ে আমরা সামনের ক্লাসে ডিসকাস করব। ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, সো ওগুলা নিয়ে আমরা সামনের ক্লাসে ডিসকাস করব। এইবার আমরা জাস্ট সিরিয়াল পোর্ট অ্যান্ড প্যারালাল পোর্ট নিয়ে দেখি, ঠিক আছে? সো সিরিয়াল পোর্ট আর প্যারালাল পোর্ট বেসিক্যালি কিছু না, যেখানে যেই পোর্টে হচ্ছে আমরা ওয়্যারটা কানেক্ট করছি। সো সিরিয়াল কমিউনিকেশনের জন্য হচ্ছে আমরা সিরিয়াল পোর্টে ওয়্যার কানেক্ট করি, প্যারালাল কমিউনিকেশনের জন্য হচ্ছে আমরা প্যারালাল পোর্টে ওয়্যার কানেক্ট করি, ঠিক আছে? এখন আমাদের বুঝার ইয়ে হচ্ছে যে সিরিয়াল ট্রান্সমিশন অ্যান্ড প্যারালাল ট্রান্সমিশন কি জিনিস অ্যান্ড এদের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? সো প্রথমে যদি আমরা সিরিয়াল ট্রান্সমিশনে আসি, সাপোজ এইটা হচ্ছে আমার সেন্ডার ডিভাইস, ঠিক আছে? সো সিরিয়াল ট্রান্সমিশনের কিছু আমার হচ্ছে স্পেসিফিক পয়েন্টস আছে, যে সিরিয়াল ট্রান্সমিশনে ফার্স্ট অফ অল আমার দুইটা বাফার থাকে। সো আমার সেন্ডার এন্ডেও একটা বাফার থাকবে, আমার রিসিভিং এন্ডেও একটা বাফার থাকবে, ঠিক আছে? সো এই বাফারটা কি করে, যেই ডেটাটা সাপোজ এখানে আমি 8 বিটের একটা ডেটা সেন্ড করছি, ঠিক আছে? 8 বিটের একটা ডেটা আমি আমার রিসিভারে সেন্ড করতে চাচ্ছি। সো এটা কি, আমার এই ডিভাইসের সিরিয়াল পোর্টের সাথে একটা ওয়্যার দিয়ে আমি রিসিভার ডিভাইসের রিসিভিং যে সিরিয়াল পোর্ট আছে ওর সাথে আমি এই ওয়্যারটা কানেক্ট করে দিলাম সাপোজ, ঠিক আছে? এখন আমি কি চাচ্ছি, ডেটা ট্রান্সমিশন। সো ডেটা ট্রান্সমিশন কি, আমি 8 বিটের একটা ডেটা আমি সাপোজ এই ডিভাইস থেকে এই ডিভাইসে আমি ট্রান্সমিট করতে চাচ্ছি। সো প্রথমে কি হবে, সেন্ডার কি করবে, ওর যেই 8 বিটের যে ডেটাটা আছে ও এইখানে ওর সেন্ডিং যে সিরিয়াল পোর্টের যে বাফারটা আছে ওখানে ও দিয়ে দিবে, ঠিক আছে? সো সাপোজ এটা আমার এমএসবি আর এটা হচ্ছে আমার এলএসবি, ঠিক আছে? এখন কি হবে, অ্যাট এ টাইম একটা বিট হচ্ছে একটা করে বিট আমার এই ওয়্যার দিয়ে পাস হবে, ঠিক আছে? তার মানে কি, পার ক্লক সাইকেলে একটা করে বিট ও পাঠাবে, ঠিক আছে? সো আমার 8 বিটের জন্য আমার তাহলে কয়টা ক্লক সাইকেল লাগছে, 8টা ক্লক সাইকেল, ঠিক আছে? সো আমি যদি 16 বিটের কোন একটা ডেটা সিরিয়াল ট্রান্সমিশনে পাঠাতে চাই, তাহলে আমার কয়টা ক্লক সাইকেল লাগবে, 16টা, ঠিক আছে? সো পার ক্লক সাইকেলে এই বাফার থেকে একটা একটা করে বিট ও কি করে, এই ওয়্যারটা দিয়ে পাস করতে থাকে। সো প্রথমে 0 পাস করলো, তারপর 0টা ফুললি পাস হয়ে যাওয়ার পরে ও 1 পাস করবে, তারপর 1টা ফুললি পাস হয়ে যাওয়ার পরে আরেকটা 1 পাস করবে। এরকম প্রত্যেকটা ডেটা ও কি করবে, একটা একটা করে পাস করতে থাকবে, ঠিক আছে? অ্যান্ড এই যে ও একটা একটা করে ডেটা পাস করছে, এই রিসিভিং এন্ডে যে বাফারটা আছে ও কি করবে, এই একটা একটা ডেটা এই বাফারে সাজাতে থাকবে। তো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, আমার সিঙ্ক্রোনাইজেশনটা কিন্তু ঠিক হচ্ছে, যে প্রথম যে এমএসবি বিটটা ও ফার্স্টে বসলো, এর পরের বিটটা তারপরে বসলো, তার মানে কি আমার ডেটাটা করাপ্ট হওয়ার বা ডেটাটা আমার ভুল আসার চান্স থাকছে না, ঠিক আছে? আর ডেটাটা সাপোজ আমি ওয়ান এট এ টাইম বিট যে পাঠাচ্ছি, ডেটাগুলো যে সিরিয়ালি বসছে কিনা বা আমি যেই সিরিয়ালে পাঠাচ্ছি ওই সিরিয়ালে বসছে কিনা, ওইটার জন্যই আমার এই বাফারটা বেসিক্যালি প্রয়োজন। এখন আমি যদি এখানে যদি বাফারটা না থাকতো, এটা ডিরেক্ট আমার সিপিইউতে চলে যেত বা ডেটা বাসের মাধ্যমে ডেটাতে চলে যেত, তাহলে সিপিইউ কি পেত, ফার্স্টে 0 পেত, 1 পেত, এটা কিন্তু কোনো সিগনিফিকেন্ট ও ডেটা পেত না। কারণ আমার সিপিইউ বা আমার যে ডিভাইসটা ও এক্সপেক্ট করছে একটা 8 বিটের ডেটা, ও কিন্তু 1 বিটের ডেটা এক্সপেক্ট করছে না। সো অ্যাজ এ রেজাল্ট যখন এই সিরিয়াল ট্রান্সমিশনের মধ্যে ফুল 8 বিট ট্রান্সমিট হয়ে যাবে আর এই বাফারে ফুল 8 বিট সিঙ্ক্রোনাইজড অবস্থায় চলে আসবে,
তখন ও এই ফুল 8 বিট বাফার থেকে রিসিভারের সিপিইউতে পাস করে দিবে। ঠিক আছে? সো এই জন্য সিরিয়াল ট্রান্সমিশনে বাফারটা ইম্পর্টেন্ট, যে আমাদের ডেটাগুলো যে যাচ্ছে, ডেটাগুলো ঠিক ওরিয়েন্টেশনে বসছে কিনা, অ্যান্ড যখন ওরা একদম 8 বিটের ডেটা ঠিক সিঙ্ক্রোনাইজড ভাবে বসে যাবে বাফারে, তখনই ওই ডেটাটা ও ফার্দার পাস করবে, এছাড়াও এটা বাফারে থেকে যাবে। ঠিক আছে? এখন এখানে দেখো, এখানে আমরা বুঝতে পারতেছি একটা জিনিস, যে যেহেতু পার ক্লক সাইকেলে 1 বিট পাস হচ্ছে, তার মানে কম্পারেটিভলি এটা একটু স্লোয়ার। ঠিক আছে? কারণ আমাদের 8 বিটের জন্য আমার 8টা ক্লক সাইকেল লাগছে, 16 বিটের জন্য 16টা ক্লক সাইকেল লাগবে, আবার 64 বিটের জন্য 64টা ক্লক সাইকেল লাগবে। যদিও আমাদের হচ্ছে ক্লক সাইকেল অনেক ফাস্ট, তারপরেও আমাদের তো এক একটা ক্লক সাইকেল জাস্ট 1 বিট করে হচ্ছে গিয়ে ও অ্যালোকেট করছে। সো এটা কম্পারেটিভলি প্যারালাল ট্রান্সমিশনের তুলনায় একটু স্লোয়ার। ঠিক আছে? আচ্ছা। আর কিন্তু এখানে আরেকটা ওর যেই ভালো দিকগুলো আছে, অ্যাডভান্টেজেস গুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে যে যদি সাপোজ 0 গেল, 0 পাস হলো, 1 পাস হলো, তারপর 1 পাস হলো। এরপর এই বিটটা যদি কোনো কারণে নেক্সট বিটটা পাস না হয়, ইন দ্যাট কেস এই ট্রান্সমিশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? ও পুরাটুক বন্ধ করে ও আবার রিস্টার্ট করবে। ঠিক আছে? কারণ ও জানে যে ওর কমপ্লিট 8 বিটই কিন্তু ওর বাফারে আসতে হবে। সো বাফারে একটা চেক হচ্ছে যে ওর কমপ্লিট 8 বিট কি আসছে নাকি আসেনি। ঠিক আছে? আর বাফারটা থাকাতে কি হচ্ছে, আমার সিঙ্ক্রোনাইজ ডেটাটা এনশিওর হচ্ছে, যে সবগুলো ডেটা সিঙ্ক্রোনাইজ ওয়েতে আসছে। ঠিক আছে? সো সিরিয়াল ট্রান্সমিশন নিয়ে আমরা কি কি জানলাম, যে সেন্ডার এন্ডে একটা বাফার থাকবে, রিসিভার এন্ডে একটা বাফার থাকবে, অ্যান্ড বাফার থেকে 1 বিট এট এ টাইম আমার ওয়্যার থেকে পাস হতে থাকবে। সো 1 বিটটা কতটুক টাইম আমার নিবে, আমার ক্লক সাইকেলের সমান বা ক্লক পিরিয়ডের সমান। ঠিক আছে? সো আর কি আমার এই রিসিভার এন্ডের বাফারটা কি করবে, আমার এনশিওর করবে যে প্রত্যেকটা ডাটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে আছে। ও যখন ওর অ্যালোকেটেড ডেটা পাবে, যদি 16 বিট হতো তাহলে ও যখন 16 বিট পেত, 16 বিট পুরাটুক সাজানোর পর ও ওইটা রিসিভারের সিপিইউতে পাস করে দেবে। সো এটা হচ্ছে আমার সিরিয়াল ট্রান্সমিশন। আচ্ছা, এখন আমরা একটু প্যারালাল ট্রান্সমিশন কি দেখি। সো প্যারালাল ট্রান্সমিশনের আমরা নাম শুনেই বুঝতে পারতেছি যে এটা কিরকম ভাবে ডেটা পাস করবে। প্যারালাল ট্রান্সমিশন বেসিক্যালি কি করে, একই সাথে 8 বিট ও পাস করে। ঠিক আছে? তার মানে কি, আমার সেন্ডার আর রিসিভারের মধ্যে প্রত্যেকটা বিটের জন্য একটা করে ওয়্যার কানেক্টেড। ঠিক আছে? সো যেহেতু আমরা 8 বিটের ডেটা পাঠাচ্ছি বা 8 বিটই স্ট্যান্ডার্ড ধরা হয়, সো এই সেন্ডার আর রিসিভারের মধ্যে 8টা ওয়্যার কানেক্টেড। ঠিক আছে? আর 8টা ওয়্যার দিয়ে কি যাচ্ছে, একই সাথে 0 1 বা একই সাথে ডেটাটা এখানে পাস হচ্ছে। সো 0 1 1 0 0 0 1 0। ঠিক আছে? সো এই ডেটাটা একই সাথে আমার রিসিভিং এন্ডে চলে আসতেছে। তার মানে কি হচ্ছে, আমার এক ক্লক সাইকেলে আমি 8 বিট পাচ্ছি। ঠিক আছে? সো দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি স্পিডের জন্য, তাহলে আমরা বলতে পারি যে ওই সিরিয়াল ট্রান্সমিশনে 8 বিটের জন্য আমার 8টা ক্লক সাইকেল লাগছিল, প্যারালাল ট্রান্সমিশনে 8 বিটের জন্য আমার একটা ক্লক সাইকেল লাগছে। সো আমাদের যদি এরকম কম্প্যারিজন আসে, সেটা হোপফুলি আমরা করতে পারবো। ঠিক আছে? আহ, আর যদি আমাদের এটা বলেই দেয় যে 8 বিট না 16 বিট, ইন দ্যাট কেস ওখানে 16 বিটের জন্য হচ্ছে আমাদের 16টা ক্লক সাইকেল লাগছে। আর আমাদের যদি প্যারালাল ট্রান্সমিশনে আমরা 16টা ওয়্যার ইউজ করি, তাহলে কি আমরা হচ্ছে গিয়ে এক ক্লক সাইকেলে আমরা 16 বিট পাবো। আর যদি আমরা 8টা ওয়্যার ইউজ করি 16 বিট চাই, তাহলে কি আমরা 2 ক্লক সাইকেলে 16 বিট ডেটা পাচ্ছি। ঠিক আছে? কিন্তু এখানে কিছু প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেম কি, যে আমার সেন্ডার আর রিসিভারের মধ্যে আমি 8টা ওয়্যার কানেক্ট করছি। সো আমার কি ওয়্যারের সংখ্যা বেড়ে যাচ্ছে। যখন আমার ওয়্যারের সংখ্যা বেড়ে যায়, তখন কিন্তু আমার কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায়, ওয়্যার কমপ্লেক্সিটি বেড়ে যায়। ঠিক আছে? আরেকটা কি, সাপোজ এখানে আমার কোনো একটা ডেটা, কোনো একটা এই এই 8টা ওয়্যারের মধ্যে এই ওয়্যারটায় সাপোজ কোনো একটা প্রবলেম হলো। ঠিক আছে? এই ওয়্যারটা ডেটা ঠিক মতো ট্রান্সমিট করতে পারছে না। এখন এই ওয়্যারটা যেহেতু ডেটা ঠিক মতো ট্রান্সমিট করতে পারছে না, সো বাকি 7 বিট তো আমার চলে আসছে। ঠিক আছে? সো এই ওয়্যারের যে ডেটাটা আসার কথা ছিল ওইটা আসেনি, বা ওইটা ভুল একটা ডেটা আসছে। এখন এই ক্ষেত্রে যখন আমার মানে আমার ডেটাটা তো এখানে চলে আসলো, তাই না? সো এটা রিসিভিং এন্ডে চলে যাবে। এখানে কিন্তু কোনো বাফার নেই, তোমরা দেখতে পাচ্ছ। সো এটা রিসিভিং এন্ডে চলে গেল। এখন রিসিভিং এন্ডে যেহেতু
আমার চলে যাচ্ছে, সেহেতু কি আমার ডেটাটা কি ৮ বিটেরই যাচ্ছে বা ঠিক যাচ্ছে কিনা এটা কিন্তু আমার বোঝার ওয়ে নেই। আরেকটা কথা হচ্ছে, যতক্ষণে আমার রিসিভার বুঝতে পারবে যে না ওর ডেটাটা ভুল আসতেছে, ততক্ষণে কিন্তু ও অনেকগুলো ভুল ডেটা অলরেডি পেয়ে যাবে। ঠিক আছে? সো এখানে সাপোজ 1 আসার কথা ছিল, কোনো কারণে 0 আসলো বা কোনো ডেটা আসলো না। ইন দ্যাট কেস সেটা কিন্তু চেক করার ওয়ে নেই। এখানে কোনো বাফার ইউজ করছেন। ঠিক আছে? আরেকটা কি, যে যখন হচ্ছে গিয়ে আমরা জানলাম যে এখানে যেকোনো একটা ওয়্যার ভুল ডেটা দিচ্ছে। এখন কোন ওয়্যারটা ভুল ডেটা দিচ্ছে এটা ফাইন্ড আউট করাও কিন্তু একটা ঝামেলা, তাই না? কারণ আমরা যদি রিয়ালিস্টিক্যালি চিন্তা করি যে ৮ টা কপার ওয়্যার একসাথে থাকে, সেটা আবার একটা আ প্লাস্টিকের ওয়্যার দিয়ে মোড়ানো থাকে। এখন ওটার ভিতরে কোন ওয়্যার, কোন কপার ওয়্যারটা নষ্ট, এটা কিন্তু আমরা বুঝবো না। সো অ্যাজ এ রেজাল্ট কি হয়? পুরা ওয়্যারটা চেঞ্জ করে আরেকটা ওয়্যার লাগানো হয়, তাই না? সো এখানে কি একটা, যেহেতু আমাদের ভেতরের এই ২-১ টা ওয়্যার নষ্ট হলে পুরো ওয়্যারটাই ওয়েস্ট হচ্ছে। সো এখানে কিন্তু আমার একটা কস্ট এফেক্টিভনেস ও কমে আসতেছে। ঠিক আছে? সিরিয়াল ট্রান্সমিশন এ যেহেতু আমরা একটা ওয়্যার ইউজ করেই পুরাটুক করতে পারছিলাম, অ্যান্ড প্যারালাল ট্রান্সমিশন এ কি আমাদের মাল্টিপল ওয়্যার ইউজ করা লাগে। অ্যান্ড এটা একবার নষ্ট হলে কি হয়? এটা মেইনটেন্যান্স খুবই আরকি হাই। সো এটার জন্য এই প্যারালাল ট্রান্সমিশন এর কস্ট এফেক্টিভনেস ও কিন্তু অত ভালো না। কিন্তু আবার কি, যখন আমাদের কুইক কোনো ডেটা এক এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠাতে হবে, বা হচ্ছে আমাদের টাইমের খুবই কম বা হিউজ পরিমাণ ডেটা আমাদের খুব কম সময়ে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠাতে হবে, তখন আমরা প্যারালাল ট্রান্সমিশনটা ইউজ করি। যেমন ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে কিন্তু প্যারালাল ট্রান্সমিশন ইউজ করা হয়। তারপরেও হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে সবথেকে সেফ বলে সিরিয়াল ট্রান্সমিশনটা ইজ বেশি প্রেফারেবল। ঠিক আছে? সো সিরিয়াল ট্রান্সমিশন কখন ইউজ হয়? বেসিক্যালি লং ডিসটেন্সের ক্ষেত্রে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম সিরিয়াল ট্রান্সমিশন ইউজ হয়। কেন? কারণ যখন আমরা লং ডিসটেন্সে হচ্ছে সিরিয়াল আমরা ওয়্যার লাগাই, সেই ক্ষেত্রে কি হয় যে আমরা ওয়্যার কমপ্লেক্সিটি যত কম রাখতে পারি তত ভালো। ঠিক আছে? কারণ এত দূর থেকে আমরা যখন কোনো একটা ওয়্যার নিচ্ছি, সেক্ষেত্রে যখন সেখানে যদি মাল্টিপল নাম্বারস অফ ওয়্যার থাকে, তাহলে কিন্তু ওইটা কমপ্লেক্সিটি অনেক বাড়িয়ে দেয়। অ্যান্ড ডেটা ঠিক আসছে কিনা ওইটার হচ্ছে গিয়ে আমাদের অ্যাসুরেন্সটাও তত কমে যায়। ঠিক আছে? সো আমরা হচ্ছে ডেটার ক্রেডিবিলিটি বেশি প্রেফার করি রাদার দ্যান স্পিড। ঠিক আছে? স্পিডটা তো অবভিয়াসলি ভালো, কিন্তু আমার ডেটা ঠিক আসছে কিনা এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সো এই যে দেখো যে ইউজ ইন কেসেস ওয়ার অ্যামাউন্ট অফ ডেটা বিং সেন্ট ইজ রিলেটিভলি স্মল। সো আমি যেটা বললাম যে প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন হিউজ পরিমাণ ডেটা নিয়ে কাজ করি, তখন ওইটা কনসিডার করা হয়। বাট যখন আমরা স্মল বা হচ্ছে চাঙ্কে ডেটা রিসিভ করি, ইন দ্যাট কেস সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে বেশি প্রেফারেবল। কারণ কি, এই মেইনটেইনস ডেটা ইন্টিগ্রিটি। ঠিক আছে? সো ডেটা যেন হচ্ছে আমার ঠিক ডেটা আসে, অ্যান্ড ডেটা যেন ঠিক ইন সিঙ্কে আসে, ওইটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশনটা এনশিওর করে। ঠিক আছে? আচ্ছা। সো সিরিয়াল অ্যান্ড প্যারালাল পোর্টস। সো প্যারালাল কমিউনিকেশন ট্রান্সফার 8 বিট, 16 বিট or 32 বিট ইন 1 বিটস 1 ইচ ক্লক পালস। ঠিক আছে? সো এক ক্লক পালসে ও 8 বিট, 16 বিট or 32 বিট নিয়ে হচ্ছে কাজ করতে পারে। সো যেটা তোমাদের কোয়েশ্চেন থাকবে ওই হিসেবে তোমরা আনসার করবে। ঠিক আছে? সো এটা ফাস্টার। আর হচ্ছে কি, এইটা হচ্ছে আম এই যে নাম্বার অফ ডেটা লাইনস could quickly become ridiculous if you have many separate devices that communicate with the CPU. সো আমাদের যদি অনেকগুলা ডিভাইসকে প্যারালাল কমিউনিকেশন দিতে হয়, তাহলে কি আমাদের যেটা বললাম যে আমাদের ওয়্যার কমপ্লেক্সিটি খুবই বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সিরিয়াল কমিউনিকেশন, why serial communication is slower than parallel? সো এটা তো খুবই এভিডেন্ট যে কেন স্লোয়ার। কারণ এক এক জায়গায় হচ্ছে ৮ বিট এক ক্লক পালসেই চলে যাচ্ছে। আরেক জায়গায় হচ্ছে এক ক্লক পালসে একটা বিট করে যাচ্ছে। সো এই ক্ষেত্রে সিরিয়াল কমিউনিকেশন অবশ্যই স্লোয়ার হবে। আর এক জায়গায় হচ্ছে একটা ওয়্যার ইউজ হচ্ছে, আরেক জায়গায় হচ্ছে মাল্টিপল নাম্বারস অফ ওয়্যার ইউজ হচ্ছে। সো অবশ্যই আমার হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন প্যারালাল কমিউনিকেশনের থেকে হচ্ছে গিয়ে আমার অবশ্যই স্লোয়ার হবে। ঠিক আছে? জি, for same frequency of data, serial communication is slower than parallel communication. ঠিক আছে? সো এটা আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কেন
সিরিয়াল কমিউনিকেশন ইজ প্রেফার্ড ওভার প্যারালাল। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল প্যারালাল কমিউনিকেশন ফাস্টার হলেও এটা কি লং ডিস্টেন্সে এটা একটা যে ঝামেলা ক্রিয়েট করে, যেটা বললাম যে আমার হচ্ছে ওয়্যার কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। আরেকটা কি আমার আহ, হচ্ছে ডেটার ক্রেডিবিলিটি সবসময় ইনশিওর করা যাচ্ছে না তার জন্য। এটা একটা বড় রিজন। আরেকটা বড় রিজন হচ্ছে ক্রসটক। ক্রসটক কি? যখন আমাদের মাল্টিপল ওয়্যারস, যেহেতু আমরা বলছি যে আমরা ৮ বিটের জন্য ৮টা ওয়্যারস ইউজ করছি, সো ওইটা কি আবার একটা প্লাস্টিকের ওয়্যার দিয়ে মোড়ানো, তাই না? সো এই যে কপারের ৮টা ওয়্যার, ওরা কি হয়, ওরা অনেক ক্লোজলি কানেক্টেড থাকে। সো অনেক ক্লোজলি কানেক্টেড থাকার জন্য যেটা হয় সেটা, যে সাপোজ এই ওয়্যারটা দিয়ে আমার 0 যাচ্ছে, এই ওয়্যারটা দিয়ে আমার 1 যাচ্ছে। ঠিক আছে? সো এখানে কি হয়, আমার এই ২টা ওয়্যারের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো তৈরি হয়। ঠিক আছে? এখন যখন আমার একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো তৈরি হচ্ছে, যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে কি, মাঝে, মাঝে এখান থেকে 1 চলে যায়, মাঝে, মাঝে এখান থেকে 0 চলে যায়। মানে এই ২ টা ওয়্যারের মধ্যে যে ইলেকট্রিক পালসটা যাচ্ছে, ওইটা একটু ডিস্টর্টেড হয়ে যায়। কারণ কি? যেহেতু ২ টা ওয়্যার খুবই ক্লোজলি কানেক্টেড, সাপোজ এরকমভাবে কানেক্টেড, মাঝের ওয়্যারটা দিয়ে 0 যাচ্ছে, উপরেরটা দিয়েও 1 যাচ্ছে, নিচেরটা দিয়েও 1 যাচ্ছে। সো এই 1, 1 যাওয়ার কারণে কি হচ্ছে, এই ওয়্যারটা কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পালস ফিল করতে পারে। সো ওই ফিলের মাধ্যমে ও কি করতে পারে, এই ওয়্যারে 0 এর জায়গায় মাঝে, মাঝে 1 চলে যাইতে পারে। যেহেতু ওয়্যারগুলো খুবই ক্লোজলি কানেক্টেড। ঠিক আছে? সো এটার জন্য কি হয়, এক ওয়্যারের ইনফরমেশন আরেক ওয়্যারে চলে যায়। এখন এক ওয়্যারের ইনফরমেশন যদি আরেক ওয়্যারে চলে যায়, তাহলে কি আমার সিনক্রোনাইজেশন আর থাকবে ওই ডেটাটার? বা ওইটা কি ঠিক ডেটাটা যাবে? সো এইজন্য প্যারালাল ট্রান্সমিশনে হচ্ছে আমার ডেটার ক্রেডিবিলিটি নিয়ে অনেক কোয়েশ্চেন, যে ডেটা অনেক সময় ভুল পাস হতে পারে। অ্যান্ড এটা সবসময় কিন্তু আমরা চাই না। আমরা ম্যাক্সিমাম টাইম স্পিডের চেয়েও বেশি আমরা চাই যে আমার পিসিতে যে ডেটাটা আসছে ওইটা যেন ঠিক মতো আসে। সো ওইটাকে অ্যাকচুয়ালি ক্রসটক ফেনোমেনন বলে। ক্রসটক বলতে যে আমরা যখন আগে টিএনটি লাইনে ফোনে কথা বলতাম, মাঝে, মাঝে অন্য কারো কথাও কিন্তু আমাদের ফোনে শোনা যাইতো। সো ওইখানে কি ক্রস কানেকশন হতো। সো ওইটারই একটা ভার্সন হচ্ছে এটা, যে আমার একটা ডেটার সাথে আরেকটা ডেটার ক্রস কানেকশন হচ্ছে। ঠিক আছে? সো আরেকটা কি, প্যারালাল ট্রান্সমিশন রিকোয়ার্স মাল্টিপল লাইনস টু সেন্ড ডেটা। সো যেটা আমরা বললাম যে হচ্ছে গিয়ে, যেহেতু মাল্টিপল লাইনস থাকে, সো আমাদের কিন্তু এখানে আহ আহ, এখানে হচ্ছে একটা প্রবলেম তৈরি হয়। কিন্তু তারপরেও এখানে দেখো আমাদের বলেছে কি, দেয়ার আর ফিউয়ার এরার্স অ্যান্ড লেস নয়েজ ইন সিরিয়াল ট্রান্সমিশন। যেহেতু কি আমার একটা ওয়্যার দিয়ে যাচ্ছে, এখানে আমার নয়েজ বা হচ্ছে আমার এররের চান্স খুবই কম। সো সেম জিনিসই অ্যাকচুয়ালি পুরাটাই, বাট আমাদের ডিফারেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সো এটা পুরাটুক তোমরা যদি, মানে আমি মেইন জিনিসটা তোমাদেরকে বলে দিয়েছি। সো পুরাটুক যদি তোমরা রিডিং পড়ো, তাহলে হোপফুলি আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? তারপর কি, ওয়েন প্যারালাল কমিউনিকেশন ইউজ, যখন এই যে আমরা লার্জ অ্যামাউন্ট অফ ডেটা সেন্ড করব, যখন হচ্ছে আমার টাইম সেন্সিটিভ কোনো ডেটা সেন্ড করতে হবে, যে খুবই কুইকলি যেতে হবে। আর এই তো যখন আমার খুবই দ্রুত বা একদম লাইভ কোনো জিনিস আমি দেখাচ্ছি, তাই না? সো এই যে ভিডিও স্ট্রিমিং যখন আমরা করি, লাইভ ভিডিও টেলিকাস্ট করি, তখন হচ্ছে হয়তো ২-১টা সিগন্যাল কিন্তু আমাদের ভুল আসলে হয়তো এখানে একটু আটকে গেল। কিন্তু আমার যেহেতু লাইভ পাঠাতে হচ্ছে বা আমার ভিডিওটা এখন স্ট্রিম করতে হচ্ছে, আমরা চাই যে ডেটা যত কুইকলি পসিবল ওর ডেস্টিনেশনে যাক। ঠিক আছে? সো ২-১টু যদি এররও হয়, ওইটা প্রবলেম না। ঠিক আছে? সো ওই হিসেবে আমরা তখন প্যারালাল কমিউনিকেশনটা ইউজ করি, যখন আমরা কি ২-১টা এরর বা কিছু এরর আমরা অ্যাফোর্ড করতে পারবো। ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি আমার প্যারালাল আর সিরিয়াল ট্রান্সমিশন। সো এটা বুঝতে পেরেছি আমরা যে ডিফারেন্সটা কি, কেন কখন কোনটা ইউজ করবো, আর কেন মোস্ট অফ দ্য টাইম সিরিয়াল কমিউনিকেশন প্রেফার করা হয়। কারো কোনো প্রবলেম আছে এখানে? No, ma'am. ওকে। সো এই টপিকে যদি কারো কোনো প্রবলেম না থাকে, তাহলে আজকের পড়া মোটামুটি এতটুকুই। যদি সিরিয়াল কমিউনিকেশনের আমি যেহেতু প্যারালাল কমিউনিকেশনে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে আমরা যখন ভিডিও স্ট্রিম করি,
সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে যে আমরা যে আইএসপি থেকে যে আমাদের ইন্টারনেট প্রোভাইডার থেকে আমরা যে ওয়্যারগুলো কানেক্ট করি সেটা সিরিয়াল কমিউনিকেশন, ঠিক আছে? সো আমরা লং ডিস্টেন্সের যেসব তার দেখতে পাও ওগুলো ম্যাক্সিমামই হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন, ঠিক আছে? সো আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আজকের ক্লাস মোটামুটি এতটুকুই। আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে থাকবে কম্পিউটার পোর্টস, যেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। অ্যান্ড তারপরে কবে ঠিক এখনো ডিসাইড হয়নি। 25 থেকে 27 তারিখের মধ্যে হয়তো তোমাদের ফার্স্ট কুইজটা হবে। অ্যান্ড ফার্স্ট কুইজের সিলেবাস থাকবে হচ্ছে এই যে প্রথমে আমরা যেটা পড়লাম কম্পিউটার ইন্টারফেসিং, আজকে যেই টপিক পড়লাম বাস ইন্টারফেসিং আর হচ্ছে সিরিয়াল অ্যান্ড প্যারালাল ট্রান্সমিশন, অ্যান্ড নেক্সট যে টপিকটা পড়বো কম্পিউটার পোর্টস। সো এই টপিকগুলোর উপর তোমাদের হচ্ছে ফার্স্ট কুইজটা হবে। সো আমি যেটা বলবো যে আমি যেহেতু এই লেকচারটা দিয়ে দিয়েছি, তোমরা হচ্ছে আম এই এটার ভিউএক্স ভিডিওস গুলোও দেখে ফেলো অ্যান্ড কম্পিউটার ইন্টারফেসিং এর ভিউএক্স ভিডিওস গুলোও দেখে ফেলো। যদি কোনো প্রবলেম হয়, হোপফুলি হবে না, কারণ ওগুলা সবই এখন স্লাইড পড়বা বা পিডিএফ গুলো রিডিং পড়বা। সো ওগুলা আ যেগুলা বুঝানোর ছিল আমি ট্রাই করেছি ক্লাসে বোঝানোর। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নেক্সট ক্লাসে করো। আর মানে এখন থেকেই যদি ওগুলা শেষ করে রাখো তাহলে কুইজের সময় আর কি অসুবিধা হবে না। ঠিক আছে? সো আর কারো কোনো প্রবলেম না থাকলে আমরা আজকের ক্লাস